আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। অনেকেই রিকোয়েস্ট করেছো আপু হিজাবের আম, হিজাবের পেছনে যে বেশি ঘের দিতে হয়, আর তখনই আমরা যারা বড়রা আছি তাদের কিন্তু জোড়া দিতে হয়। ছোটদের জোড়া না দিলেও চলে, কিন্তু বড়দের জোড়া দিতে হয়। আর এই জোড়াটা একটা ভেজাল, আমিও বলবো আসলেও এই জোড়াটা খুবই ভেজাল। এই জোড়াটা ঠিকঠাক যদি না মিলে তাহলে হিজাবটা নষ্ট দেখা যায়, বাজে দেখা যায়। আপুদের বলবো আপুরা একটু কেয়ারফুলি সুন্দরভাবে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করে। দেখো আমার প্রায় 2-3টা জোড়া পড়ছে এটার মধ্যে, ছোট 2টা জোড়া আর বড় একটা, বড়টার সাথে, ঠিক আছে। তা আমার টোটাল 3টা জোড়া পড়ছে। যদি এগুলো আসলে ওইভাবে দেখা যায় না, আর দেখা যাওয়ারও আসলে কোনো সুযোগ নেই। কেন জানো? কারণ এইগুলা আসলে পেছনে থাকে, ওইভাবে দেখা যাওয়ার সুযোগ নাই। আমার আপুদের বলবো আপুরা তোমরা জোড়াটা বসিয়ে বসিয়ে মিলাইও। আমিও তো আসলে মিলাচ্ছি, কতটুকু তোমাদেরকে বুঝাতে পারছি বা কতটুকু দেখতে পাচ্ছ তোমরা আমি জানি না। শিখে যদি না মানে দেখে যদি না শিখতে পারো তাহলে কি বলবো আসলে, বলো তো। এই জিনিসগুলো না একটু কমন সেন্স খাটিয়ে তারপর গিয়ে করতে হয়, বুঝতে পেরেছ? কমন সেন্স যত বেশি ভালো হবে জোড়াগুলো আসলে তত বেশি ভালো হবে, সেজন্য বলা। তো জোড়াগুলো টোটাল মিলিয়ে তারপর ফিনিশিংটা দিতে হবে, কারণ ফিনিশিংটা যদি সুন্দর না হয় তাহলে পুরো সেলাইটাই কিন্তু বরবাদ। তো দেখো আমি আসলে কিভাবে দিচ্ছি এবং কাটার পর বাড়তি অংশটা কি করছি, তোমরা আসলে একটু মনোযোগ দিয়ে দেখলেই ভিডিওটা দেখতে পারবা। কিছু কিছু জিনিস দেখে শেখার কাজ, হ্যাঁ এইটাও এরকম, আসলে দেখে শেখার কাজ। আমি এখানে একটা চাপ সেলাইও ব্যবহার করছি। কেন চাপ সেলাই দিলে আসলে সেলাইটা মজবুত হয়, তাই চাপ সেলাই দিচ্ছি। তো টোটাল